আজ আমি তোমাদেরকে মধ্যশিক্ষক পর্ষদে যে টেস্ট পেপার বেরিয়েছে তার 378 নম্বর পেজে চারের অঙ্কগুলো শেখাবো। চারের একের অঙ্কটা দেখো, চক্রবৃদ্ধি সুদে 6,000 টাকা 5 বছরের সুদে মূলে দ্বিগুণ হয়, 20 বছরে সুদে মূলে কত টাকা হবে, মানে কত গুণ হবে, এটা আমাকে বের করতে হবে। তো দেখো আমি করেছি। প্রথমে ধরে নিয়েছি আমরা যে এ টাকা ধরে আমি ফর্মুলা লিখেছি পি ইন্টু 1+r/100 নাম্বার টার্ম ফর্মুলা লিখে নিয়েছি। এবার আমি কি করব, যেহেতু আমাকে বলছে যে ধরিলাম আসল হচ্ছে পি টাকা, তার দ্বিগুণ, দ্বিগুণ মানে হচ্ছে আসল যদি তোমার পি টাকা হয় তার দ্বিগুণ যদি হয় তাহলে 2p টাকা হচ্ছে, তার মানে সুদের মূল্য হবে। আর 1+r/100 বলেছে 5 বছর, তাহলে 5 বছর 5 লিখলাম, উপরে নাম্বার টার্মটা 5 লিখলাম, এখান থেকে পি কেটে গেল, এই 5টা উপরে গেলে 1/5 হয়, তার মানে 1+r/100 এখানে টু দি পাওয়ার 1/5, এই মানটা আমি বের করলাম ফার্স্ট। এবার আমাকে বলেছে যে কত বছরে, মানে 20 বছরে কত গুণ হবে। তো কত গুণ হবে সুদের মূল্য আমি এক্সপি করে নিলাম। এখান থেকে পি ইন্টু 1+r/100 20 বছর, এখান থেকে পি কেটে গেল, এক্সট্রা পড়ে থাকলো। এই যে 1+r/100 এর মানটা আমরা পেয়ে গেছি কত না, টু দি পাওয়ার 1/5 বসালাম, 5 দিয়ে 20কে কাটলাম, 4 হলো, তাহলে 2 পাওয়ার 4 মানে 16, তার মানে এটা 16 গুণ হবে, 16 গুণ হবে, তার মানে এক্সের মানটা হচ্ছে 16 গুণ। 2 অঙ্কটা দেখো, এ এবং বি কোনো ব্যবসায় 1,050 টাকা লাভ করে, এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ 630 টাকা হলে বি এর মূলধন কত। তো দেখো, এ ও বি এ কোনো ব্যবসায় 1,050 টাকা লাভ করেছে, এর লভ্যাংশ 630 টাকা, তাহলে বি কত হবে, 1,050 থেকে 630 টাকা বিয়োগ করলাম, 420 টাকা হলো, এর মূলধন 900 টাকা বলে দিয়েছে। এবার আমরা কী করলাম না, 630 মানে এর যে লভ্যাংশ তার সঙ্গে মূলধন অনুপাত করলাম, বি এর যে লভ্যাংশ তার সঙ্গে মূলধন এক্স করলাম। এবার এটা আমরা লঘিষ্ঠ করলাম, 630/900 = 420/x। এবার আমরা গুণ করলাম, x = 900 × 420, 630 দিয়ে ভাগ, 0 0 কেটে গেল। এবার আমরা কত দিয়ে কাটলাম, 7 দিয়ে কাটলাম, 7 9 63, 6 7 42, আবার 9 দিয়ে কাটলাম, 900কে 100 করলো, তাহলে 100 আর 6 গুণ করলে হচ্ছে 600 টাকা, তার মানে বি এর মূলধন হবে 600 টাকা। 3 নম্বরটা দেখো, x² + 6y = -17, y² + 4z = 1, z² + 2x = 2 হলে x² + y² + z² এর মান কত। প্রথমে যে মানটা বলে দিল সেই মানটা আমি টুকে নিলাম, x² + 6y = -17, y² + 4z = 1, z² + 2x = 2 বলে দিয়েছে। আমরা কি করলাম, এখানে সবকটা মান লিখলাম, x² + 6y + y² + 4z + z² + 2x = 2, এদিকেগুলোকে আলাদা করে যোগ করলাম, -17 + 1 + 2, এটা যোগ বিয়োগ করে এসছে -14। আর এখান থেকে x² y² z² যে আছে সেগুলো আমরা আবার ইন্ডিভিজুয়ালি ফর্মুলা ফেললাম, এরকমভাবে করলাম। দেখো, এখান থেকে x² নিলাম, এখান থেকে 2x নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে একটা x মানে 1² বাড়ালাম, যাতে এটা একটা ফর্মুলা ফেলা যায়। ঠিক সেমভাবেই এদিকেও আমি উল্টো দিকে -14 সঙ্গে আমি 1² যোগ করলাম। আবার দেখো, y² নিলাম, 6y নিলাম, এখানে যেহেতু এখানে a² + 2b + b² ফর্মুলা ফেলো, তাই এখানে 3 ধরে নিলাম, 3 3 9 হবে, 3² ধরলাম। ঠিক সেমভাবে এপারেও আমি 3² একটা লিখলাম ইকুয়েশনের ওপারে, z² + 4z, এখানে 2² ধরলাম, এদিকেও আমি 2² করলাম। এবার দেখো, এই 3টে পার্ট হলো, এই 3টে পার্ট একটা ফর্মুলা পড়ছে x² + 2ab + b² মানে x + 1 হোল স্কোয়ার, প্লাস y² + 6y মানে হচ্ছে 2y3, এই জিনিসটা, তার মানে কী হলো, y² + 2y3 মানে 6y + 3² মানে 2 + 3 হোল স্কোয়ার। একই রকম দেখো, z² + 4z মানে 2 × z × 2, তার মানে z² + 2 × z × 2 + 2², তার মানে z + 2 এর হোল স্কোয়ার।
আলটিমেট এটাই বলতে চাইছি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় পড়ছে। দেখো তিনটেকে আলাদা ফর্মুলা ফেললাম, আর এদিকে দেখো -14 ছিল, তার সঙ্গে দেখো 1 স্কোয়ার 1 হলো, 3 স্কোয়ার 9 হলো, 2 স্কোয়ার 4। দেখো সব কটা যোগ বিয়োগ করলে 9 4 13, 1 14 থেকে 14 বিয়োগ করলে 0, তাহলে আলটিমেট 0ই চলে এলো। এবার দেখো x প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াস টু 0, তাহলে x ইকুয়াস টু -1, ওয়াই স্কোয়ার প্লাস 3 ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াস টু 0, তখন ওয়াই ইকুয়াস টু -3, জেড প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াস 0, তখন জেড ইকুয়াস টু -2। এবার দেখো আমাকে বের করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমি এক্সের জায়গায় -1 হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের জায়গায় -3 হোল স্কোয়ার, জেডের জায়গায় -2 হোল স্কোয়ার করলাম। করার পর 1 স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1, মাইনাসে মাইনাসে প্লাস 3 থেকে 9, মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণে 4। দেখো 9 4 1 যোগ করে 14, উত্তর হবে 14। এবার 4 অঙ্কটা দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই বা বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াস টু ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স ইকুয়াস টু জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াস টু 2 বলে দিয়েছে। বের করতে বলেছে যে সি বাই 2c প্লাস জেড, বি বাই 2b প্লাস ওয়াই, এ বাই 2a প্লাস এক্স, এটা আমাকে বের করতে বলেছে। তো দেখো প্রথমে আমি মানটা আগে টুকে নিলাম, এক্স স্কোয়ার বাই ওয়াই বি ওয়াই প্লাস সি জেড যেমন যেমন বলেছে, ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 2 বলে দিয়েছে। আমি কি করলাম, এইটা ইন্ডিভিজুয়ালি এটা সমান সমান 2 করলাম, মানে এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস জি ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে এখান থেকে তাহলে কী হবে না, এক্স স্কোয়ার ইকুয়াল টু এই 2টা কি এর সঙ্গে গুণ করলে এই মানটা দাঁড়াচ্ছে 2 ইন্টু বি ওয়াই প্লাস সি জেড। একই রকম ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স ইকুয়াল টু 2, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2টা গুণ করলে 2 ইন্টু সি জেড প্লাস এ এক্স। আবার দেখো জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই 2, তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু 2টা গুণ করে দিলে 2 ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই। এবার আমাকে যে মানটা বলে দিয়েছে সি বাই 2c প্লাস জেড প্লাস বি বাই 2b প্লাস ওয়াই প্লাস এ বাই 2a প্লাস এক্স। এবার আমি কী করলাম, যেহেতু এখানে জেড আছে, আমি দেখো এখানে জেড স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার, আমি এখানে কী করলাম, জেডটাকে স্কোয়ার করার জন্য বোথ সাইড মানে উপর নিচ আপ ডাউন আমি জেড গুণ করলাম, উপরেও জেড গুণ করেছি, নিচেও জেড গুণ করেছি। ঠিক একই রকমভাবে এই ওয়াইটাকে স্কোয়ার করার জন্য আমি ওপরেও গুণ করবো, নিচের পোর্শনটাকেও গুণ করবো। এই এক্সটাকে স্কোয়ার করার জন্য আমি ওপরেও গুণ করবো, নিচেও গুণ করলাম। দেখো জেডটা গুণ করার পর সি জেড 2c জেড প্লাস জেড স্কোয়ার প্লাস এখানে ওয়াই গুণ করো বি ওয়াই 2b ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স গুণ করার পর এ এক্স 2ax প্লাস এক্স, মানে এক্সটা উপরেও গুণ করবো, নিচে দুটোকেও গুণ করলাম একই রকমভাবে। এবার দেখো এক্স জেড স্কোয়ারের মান আমরা এখানে পেয়ে গেছিলাম, জেড স্কোয়ারের মানটা দেখো কত হচ্ছে 2ax প্লাস বি ওয়াই। দেখো এখানে 2ax 2by বসিয়ে দিলাম জেড স্কোয়ারের মানটা। ওয়াই স্কোয়ারের মানটা পেয়েছিলাম আমরা এখানটা 2cz 2ax হবে 2 দিয়ে গুণ করলে এটাও বসিয়ে দিলাম। একই রকমভাবে এক্স স্কোয়ারের মানটাও আমি বসিয়ে দিলাম। বসানোর পর এবার দেখো ইন্ডিভিজুয়ালি যোগ করলাম, তিনটেকে লসাগু করলাম, 2ax একই আছে 2ax প্লাস 2by প্লাস 2cz। লসাগু করার পর ওদের দুজনকে ভাগ করার পর দেখো cz প্লাস by প্লাস ax পড়ে থাকলো। এখান থেকে 2টা যদি কমন চলে যায় তাহলে cz প্লাস by প্লাস ax, নিচেও দেখো ax প্লাস by প্লাস cz একই আছে, সেম টু সেম আছে, সাজিয়ে নিলে কেটে দিলে 1/2, উত্তরটা হবে 1/2। 5 অঙ্কটা দেখো 3 সেমি 2 সেমি ব্যাসার্ধের দুটি কেন্দ্রে থেকে দুটি বৃত্তের কেন্দ্র এ বি এবং বৃত্ত দুটি তির্যক সাধারণ স্পর্শক দৈর্ঘ্য 12 সেমি হলে এ বির দৈর্ঘ্য বের করতে হবে। দেখো আমি একটা তির্যক স্পর্শকের ছবি এঁকে নিয়েছি, দুটো বৃত্ত এঁকে নিয়েছি, আর তির্যক স্পর্শকটা হচ্ছে ইডি, এটা এঁকে নিয়েছি। এখান থেকে দেখো বলে দিয়েছে এই 3 সেমি, এই মানে হচ্ছে এর ব্যাসার্ধ 3 সেমি, ইসি 2 সেমি, কারণ এখানে বিডিতে এখানে এই বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে 2 সেমি, যেহেতু এখানে তোমার ইসি সমান সমান বিডি 2 সেমি হবে, কারণ এই ব্যাসার্ধটাই ওপরে চলে যায়, তাই জন্য এখানটা হবে এসি ইকুয়াস টু 3 2 5 সেমি, এটা হচ্ছে পুরোটা 5 সেমি হলো। এবার দেখো ইডি বিসি বলেছে 12 সেমি, মানে হচ্ছে যেটা
ইডি বলে দিয়েছে। ইডি মানে কোনটা বুঝতেই পারছো, এই যে এখান থেকে এই যে স্পর্শকটা বা বিসিজি বা স্পর্শক এটা বলেছে, এটার মানটা কিন্তু 12 সেমি বলে দিয়েছে, মানে স্পর্শকটা 12 সেমি বলে দিয়েছে। তাহলে বিসি 12 সেমি পেয়ে গেলাম আমরা, যেহেতু আমরা এখানে ইডি বিসি সমান। এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে এবি বের করব। তাহলে এবি এটা 90 ডিগ্রি কোণ লম্ব, তার মানে এটা যদি অতিভুজ হয়, এটা যদি ভূমি হয়, আর এসি যদি তোমার লম্ব হয়, তার মানে এবি ইকুয়ালস টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তার মানে বিসি মানে 12 স্কোয়ার আর এসি মানে 5 স্কোয়ার, মানে 12×44 5×25 করলে হচ্ছে 169 বর্গমূল 13। তার মানে এবি 13, তার মানে নিচের যে এ বি এর কেন্দ্রদ্বয়ের যে দূরত্বটা সেটা 13 সেমি। 6 অঙ্কটা দেখো, এ বি সি কেন্দ্রীয় 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। দেখো আমি ছবিটা এঁকেছি, দেখে নেবে। এবং যদি এ বি 5 সেমি, এসি 6 সেমি হয়, বিসি 7 সেমি হয়, তবে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত হবে? দেখো 3টে বিন্দু আছে, একটা এ বৃত্ত, এ কেন্দ্রীয় বিন্দু, এটা বি কেন্দ্রীয় বৃত্ত আর সি কেন্দ্রীয় বৃত্ত। এদের মধ্যে দেখো করলে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। 3টে মান বলে দিয়েছে, একটা হচ্ছে এবি 5 সেমি, এসি 6 সেমি আর বিসি 7 সেমি। আমি এর যে কেন্দ্র তাকে আমি R3 ব্যাসার্ধ ধরেছি, বিটাকে R2 ধরেছি, সিটাকে R1 ধরেছি। এবার দেখো এই যে R1 R2, এই যে দুজনের যোগফল, মানে দুজনের যে ব্যাসার্ধটা R1 R2, তার মানে R1 এইটা, R2 হচ্ছে তার পরেরটা, এটা R2। এই যে R2 R1 R2 এটা ইকুয়াল টু তাহলে কত? 7 সেমি। আবার R2 R3, দেখো R2 এখান দিয়ে এইটা R3 যোগ করলে 5 সেমি, আর R1 R3 হচ্ছে 6 সেমি। এটা 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, 3 নম্বর, এটা সব ধরে নিলাম। এবার দেখো আমি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সমীকরণ থেকে পাই, 3 থেকে যোগ করলাম, এদিকের মান 3টেও যোগ করলাম, করে আসছে 2R1 2R2 প্লাস 2R3, মানে দুটো করে বেরিয়েছে, ইকুয়াস টু 18। দুইটা কমন নিয়ে দুইটা ভাগ করলাম, তাহলে R1 R2 R3 ইকুয়াস টু 9। এটা 4 নম্বর সমীকরণ। এবার আমাকে বের করতে বলেছে যে কি না এ বৃত্তীয় কেন্দ্র, মানে R3 বের করতে বলেছে। আমি এখানে 3টেই করে নিয়েছি, তুমি দেখে নেবে, আমি তোমাদের লাস্টেটাই দেখাচ্ছি। R3টা বের করতে হবে, তার মানে কি 4 নম্বর থেকে যদি R3 বের করতে তাহলে 1 নম্বরটা বিয়োগ করতে হবে। দেখো 4 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করছি, R1 R2 R3, তার সঙ্গে R1 R2 বিয়োগ করলে তাহলে R3 পড়ে থাকছে, R1 R2 সব কেটে যাচ্ছে, 9 থেকে 7 বিয়োগে 2, তার মানে R3 হচ্ছে 2 সেমি। তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 2 সেমি। এইভাবে তোমরা বের করবে। আমি আরও দুটো করে দিয়েছি, R1 R2টাও বের করা দেখিয়ে দিয়েছি, তোমাদের লাগবে না, তোমাদের লাগবে শুধু এই পোর্শনটা লাগবে, তোমরা এই পোর্শনটাই করবে। পুরোটা করে দিয়েছি, কিন্তু তোমরা এই পোর্শনটাই করবে, যে তোমাদের এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধটাই বের করতে বলেছে। 7 অঙ্কটা দেখো, এবিসি ত্রিভুজের বিডি এবং সিই মধ্যমা যে পরস্পরকে ওপর লম্ব, এবি 6 সেমি, এসি 8 সেমি, বিসি দৈর্ঘ্য কত? দেখো এখানে একটা ছবি এঁকে নিচ্ছি আমরা, যেখানে বলেছে এবিসি ত্রিভুজের মধ্যে বিডি মধ্যমা এবং এসি মধ্যমা যে এখন জি বিন্দু ছেদ করেছে, এবি এখান থেকে 6 সেমি, এসি এখানে 8 সেমি বলে দিয়েছে। তোমাদের টেক্সট বইতে একটা ফর্মুলা, একটা প্রয়োগের মধ্যে সূত্র লেখা আছে, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 5BC স্কোয়ার। এই সূত্রটা ধরে অঙ্কটা করছি আমরা। এখানে এবির মানটা কত বলছি? 6 সেমি 6 স্কোয়ার, এসি 8 সেমি 8 স্কোয়ার, আর 5BC স্কোয়ার এখানটা বসিয়ে দিলাম, দিয়ে 6 স্কোয়ার 36, 8 স্কোয়ার 64, 5BC এবার যোগ করলে 100, 5 দিয়ে ভাগ করলে 20, তাহলে BC স্কোয়ার ইকুয়ালস টু 20। আর তাহলে বিসি ইকুয়ালস টু কত হচ্ছে? রুট ওভার, এই স্কোয়ারটা রুট ওভার করলে হচ্ছে 2√5, 2√5 হচ্ছে, তাহলে উত্তরটা হবে 2√5। এইভাবে সমাধান করলে খুব তাড়াতাড়ি হবে। 8 অঙ্কটা দেখো, এক্স কস থিটা ইকুয়ালস টু 3, ওয়াই কট থিটা ইকুয়ালস টু 4, তাহলে এক্স ওয়াই এর মধ্যে থিটা বর্জিত সম্পর্কটা বের করো। প্রথমে দেখো এক্স কস থিটা ইকুয়াল 3, তাহলে কস থিটা ইকুয়ালস টু 3/x, ওয়াই কট থিটা ইকুয়ালস টু 4, তাহলে কট থিটা ইকুয়ালস টু 4/y,
এটা বলে দিয়েছে। আমরা কি করলাম, এই কস আর কর দিয়ে কোনো সম্পর্ক নেই, কিন্তু কসের উল্টো যে সেক, সেক দিয়ে সম্পর্ক আছে, তাই সেই জন্য আমি কী করলাম, কসটাকে সেক করে নিলাম। সেক মানে কী করলাম, কস মানে হচ্ছে 1/sec, ঠিক একই রকমভাবে এটা উল্টে যাবে x/3। এরকমভাবে কটটাকেও আমি পুরো কটটাকেও ভাঙিয়ে নিলাম। কটটাকে মানে 1/tan মানে হচ্ছে কট, তার মানে কট ইকুয়ালস টু যদি হয় তারপরে ট্যান করলে এটা উল্টে যাবে, 4/yটা y/4 হয়ে গেল। আমি তোমার লিখে দিচ্ছি, কস ইকুয়ালস টু 1/sec থিটা আর কট ইকুয়ালস টু 1/tan থিটা। এই যে ভগ্নাংশের সম্পর্কের জন্য এইগুলো উল্টে যাচ্ছে। এবার যে সম্পর্কটা পেলাম আমরা সেক আর ট্যান, তাই সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা ফর্মুলা আছে। সেকের মান বসালাম x/3 হোল স্কোয়ার মাইনাস ট্যানের ফর্মুলা আছে y/4 হোল স্কোয়ার, মানটা বসিয়ে দিলাম। দেখো x স্কোয়ার 3 3 9 মাইনাস y স্কোয়ার 4 4 16 ইকুয়ালস টু 1। তুমি এটা আরও ভাঙাতে পারো, কিন্তু আমার লাগবে না, আমার এখানেই অঙ্কটা উত্তর হয়ে গেছে, এটাই উত্তর। এইভাবে অঙ্কটা করে দিলাম, শেষ করলাম। 9 অঙ্কটা দেখো, tan 2 থিটা tan 3 থিটা ইকুয়ালস টু 1, থিটা বিদ্যমান কত? তো দেখো tan 2 থিটা tan 3 থিটা ইকুয়ালস টু 1, এখানে tan থিটা ওপারে চলে গেল, গিয়ে এটা ভগ্নাংশ 1/2 করে দিলাম। 1/tan থিটা মানে একটু আগে বলেছি cot থিটা, তাহলে cot 3 থিটা হবে। আর কটকে পুরোক্ষণ করলে tan 90 মাইনাস 3 থিটা, tan tan কেটে গেলে 2 থিটা মাইনাস 90 মাইনাস 3 থিটা থাকছে। দেখো 2 থিটা প্লাস 3 থিটা যোগ করলে 5 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়ালস টু 90/5 মানে 18 ডিগ্রি, তাহলে থিটার মান কেটে দিলে 18 ডিগ্রি। কিন্তু আমাকে বলেছে বৃত্তীয় মান বের করতে হবে, তাই বৃত্তীয় মান করতে গেলে তাহলে 18 ইন্টু π/180, 18 দিয়ে কাটলে 10 হয়, π/10c রেডিয়ান, এটা অ্যান্সার। 10 অঙ্কটা দেখো, একটি গোলকের ব্যাসার্ধ বড় হাতের আর, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ছোট হাতের আর, উচ্চতা 9/2r, যদি গোলক ও চোঙের আয়তন সমান হয় তবে বড় হাতের আর ইস্টু ছোট হাতের আর এর মান কত? দেখো গোলকের ব্যাসার্ধ বড় হাতের আর, তাই আয়তন হচ্ছে 4/3 পাই বড় হাতের কিউব। চোঙের ব্যাসার্ধ ছোট হাতের আর, তাই উচ্চতা 9/2r বলে দিয়েছে, আয়তন তাহলে পাই আর স্কোয়ার 9/2 ছোট হাতের আর। এবার দেখো গুণ করলাম 9/2 পাই আর এর কিউব। শর্তানুসারে দুটো আয়তন সমান বলে দিয়েছে, দুটো আয়তন সমান করে দিয়েছি, পাই পাই কেটে গেছে, এদিকে বড় আরের কিউব ছোটো আরটা এপারে চলে এসেছে ভগ্নাংশে, আর 4-এর 3টা কি উল্টে গিয়ে 3-এর 4 হলো। দেখো গুণ করলে 27, 4 2 8, 27/8, এটাকে ঘনমূল করলাম, কিউবটা গিয়ে ঘনমূল করলে 27-এর ঘনমূল হচ্ছে 3, 8-এর ঘনমূল হচ্ছে 2, উত্তর 3/2, তার মানে 8 বড় আর ইস্টু ছোটো আর 3:2, এটা হচ্ছে অ্যান্সার। 11 অঙ্কটা দেখো, একটি সমকোণী চৌবলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি 5√3 এবং উহার কর্ণের দৈর্ঘ্য 3√5 হলে সমকোণী চৌবলের সমকতলের ক্ষেত্রফল বের করতে হবে। দেখো এটা সমকোণী চৌবলের দৈর্ঘ্যকে এ ধরলাম, প্রস্থকে বি ধরলাম, উচ্চতাকে সি ধরে নিলাম। এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি বলছে 5√3 বসালাম, আর কর্ণ বলেছে 3√5। কর্ণের ফর্মুলা ফেলে দিয়েছি, √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার ইকুয়ালস টু 3√5। সমকোণী চৌবলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ ইন্টু উচ্চতা, আর দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, মানে আমি এ বি বি সি যেমন ধরেছি তেমন করে এটা আমাকে বের করতে হবে, জিজ্ঞাসা ছিল দেওয়া আছে। এবার দেখো এই যে কর্ণটা ফেলা আছে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে রুটটা আমি ওপারে গিয়ে বর্গ করেছি 3√5, তাহলে দেখো এটা বর্গ করলে 3 স্কোয়ার মানে 9, আর √5 স্কোয়ার মানে 5, 5 9 45, আমি বের করে নিয়েছি। আর এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ারটাকে ফর্মুলা ফেলেছি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস মাইনাস 2bc মাইনাস 2c, আমি এটাকে মাইনাস কমন নিয়ে 2ab প্লাস 2bc প্লাস 2ca করে নিয়েছি। এখান থেকে এই যে a প্লাস বি প্লাস সির মানটা পেয়ে গেছিলাম 5√3, এটা বসিয়ে দিয়েছি, দিয়ে হোল স্কোয়ার করেছি, এদিকে 45, এটাকে 5√3 হোল স্কোয়ার হচ্ছে 5 5 25, 3 25 75।
এবারে কী করলাম, এই 75টা ওপারে নিয়ে চলে গেলাম, তাহলে 45 মাইনাস 75 মানে -30, এই মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে দেখো এই যে সমকোণী চৌকোণের যে ক্ষেত্রফলের ফর্মুলাটা 2ab ইন্টু 2ab প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল 30, এটাই আমাকে বের করতে বলেছে সমকোণী চৌকোণের ক্ষেত্রফল কত, এটা 30 উত্তর। 12 নম্বরটা দেখো, কোনো পরিসংখ্যা বিভাজনের মধ্যমা সংখ্যাগুলোর মান 26 ও 28 হলে গড় কত হবে। দেখো পরিসংখ্যা বিভাজনের মধ্যমা 26, সংখ্যাগুলো 28 আমি পেয়ে গেছি। আমরা একটা টেক্সটের দেখবে 363 নম্বর পেজে একটা সূত্র দেওয়া আছে, ভালো করে খেয়াল করবে টেক্সট বইতে। সূত্রটা হচ্ছে সংখ্যার গুণমান সমান সমান 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড় যৌগিক গড়। তাহলে দেখো সংখ্যার গুণমান কত পেয়েছি আমরা 28 বসিয়ে দিয়েছি, 3 গুণ মধ্যমা কত 26 বসিয়ে দিয়েছি, আর মাইনাস 2 গুণ যৌগিক গড়টা লিখলাম, যেহেতু যৌগিক গড়টা আমাকে বের করতে হবে। তো দেখো 28, 26 3 78, মাইনাস 2 গুণ গড় 78 ওপারে চলে গেল, তাহলে কি হচ্ছে 2 গুণ মাইনাস 78 ইকুয়ালস টু মাইনাস 2 গুণ গড়। তাহলে 28 মাইনাস যে 78 বিয়োগ করলে -50, এদিকে মাইনাস 2 গুণ গড়, মাইনাস মাইনাস কেটে গেল, 2 গুণ গড় ইকুয়ালস টু 50, তাহলে গড় ইকুয়ালস টু 2 দিয়ে ভাগ করলে 25, তাহলে গড় হবে 25। এইভাবে অঙ্কগুলো সমাধান করবে, ভালো করে বুঝে বুঝে করবে।